একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। দেশ জুড়ে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি মন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। সুপ্রিম কোর্টের রায়ে আরও খ্যাপাটে ট্রাম্প, নতুন করে 10% শুল্ক আরোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন সিকান্দার এমান, ক্যামেরায় ছিলেন আবু হানিফ সোহেল। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12:01 ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময় সাথে ছিলেন। এরপর তিন বাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 21 মানেই মাথা নত না করা, 21 মানেই চেতনা, 21 মানেই মাথা উঁচু করার গল্প, 21 মানেই শহীদদের গল্প, 21 মানেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 21-এর এই চেতনা বাস্তবায়নে সর্বস্তরে বাংলার প্রচলন, বাংলা ভাষার প্রচলন আরও বেশি সমৃদ্ধ হোক, সবাই এক হয়ে বাংলার জন্য কাজ করুক, এমন প্রত্যাশা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপির লড়াই ছিল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। বিগত 17 বছরে নির্বাচন ধ্বংসের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংস করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেছেন, যারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষ বলে দাবি করেছিল তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে এবং দেশকে গুম, খুন এবং হত্যার রাষ্ট্রে পরিণত করেছিল। প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসা সম্ভব হয়েছে। বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি
মুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। নির্বাচিত সরকার আমরা পেয়েছি, এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে হাজারো মানুষের জনস্রোত শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন ছোট বড় সকলেই। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের হাত ধরে এবারে 21শে ফেব্রুয়ারি এসেছে ভিন্ন আবহে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মোবাশির আহমেদ। আত্মপরিচয় আর অধিকার আদায়ের দিন মহান শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, যা বাঙালির জাতীয় জীবনে শোক, অহংকার ও সাহসিকতার প্রতীক হিসেবে বারবার ফিরে এসেছে গভীর শ্রদ্ধা ও আবেগ নিয়ে। সকালের আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের এই জনস্রোত। তবে এবারের 21 এসেছে সংযমের মাস রমজানের পবিত্রতা নিয়ে। তাই জনমানুষের মিছিলে স্লোগান আর গানের চেয়েও বেশি ছিল গাম্ভীর্য ও নীরবতা। মাতৃভাষার অধিকার রক্ষায় যে চেতনা 1952 সালে শুরু হয়েছিল তা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে বলে বিশ্বাস শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ মানুষের। 52 থেকেও মাথা নত করেনি, আগামী দিনেও বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমি চাই অন্তত ভাষা আন্দোলনটা কেউ না ভুলুক, সবাই যেন মনে রাখে যে এরা আমাদের জন্য কি করে গেছে। আজকে আমরা এখানে ফুল অর্পণ করতে এসেছি শহীদ মিনারে এবং আমরা ভাষা শহীদদেরকে সম্মান জানাতে এসেছি। সুন্দর চাচ্ছি, ভালো চাচ্ছি, মানে সব দিক দিয়ে মানে সমাজে বাঁচা যায়, থাকা যায় এবং চাচ্ছি সবার জন্য থাকতে পারে, কৃষক শ্রমিক সবার জন্য থাকতে পারে, সব ধর্মের মানুষকে থাকতে পারে। 74 বছরের ইতিহাসে অন্যায় অবিচারের বিরুদ্ধে বারবার ফুঁসে ওঠা বাঙালি মনে এখন সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। মুক্তিযুদ্ধে করা হয়েছে, মানে অনেকের মধ্যে আসলে সেই চেতনাটা এখন আর নাই। আমরা আশা করব যে ওই চেতনাটা যাতে সবার মধ্যে জাগ্রত হয়। এখানে পরিবার নিয়ে এসে খুবই ভালো লাগছে, কারণ আমার মেয়েকে আমি অনেক ভালো কিছু শেখাতে পারতেছি। ওকে আমি মেসেজ দিতে চাই যে আমাদের আগের প্রজন্ম আর কি করেছে দেশের জন্য, এই মেসেজটাই শুধু আমি আমার বাচ্চাকে দিতে চাই। এরপরে যদি কোনো কিছু হয় ও যেন দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করব। আমি যদি বাংলাদেশে কখনো যে অন্যায় দেখি তাহলে আমি প্রতিবাদ করব ইনশাল্লাহ। শহীদ মিনারের এই স্রোত শুধু শোকের নয়, বরং 21-এর চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ সৃষ্টি করার এক দীপ্ত শপথ। এবারের 21-এ আমাদের মনে করিয়ে দিচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বাঙালি জাতি কখনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করেনি। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:10 রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা এবং কর্মচারীকে কাছে ডেকে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন। মোনাজাতেও অংশগ্রহণ করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। আন্তর্জাতিক বিশ্বব্যাপী শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সকল দেশের ওপর শুল্ক আরোপ করে একটি নির্ভয়া আদেশে সই করেছেন তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প লিখেন, সকল দেশের ওপর শুল্ক আরোপ করে একটি নির্ভয়া আদেশে সই করেছেন। দ্রুত দেশগুলোর ওপর আরোপ করা শুল্ক কার্যকর করা হবে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার সকালে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক আইনের আওতায় বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। পাল্টা জবাবে নতুন করে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।